Thousands of years ago, when history was not written, a wonderful civilization was born, the Indus Valley Civilization. সিন্ধু নদ শুধু পানি দেয়নি, দিয়েছে পরিকল্পনা, শৃঙ্খলা আর স্থায়িত্ব। তাদের শিলমোহর আজও রহস্য, লিখন কিন্তু পাঠ অজানা। সিন্ধু সভ্যতায় কোনো রাজপ্রাসাদ নেই, নেই বিশাল মূর্তি। এখানে ক্ষমতা ছিল প্রদর্শনের নয়, ব্যবস্থার ভেতরে লুকানো। মাটির নিচে লুকিয়ে ছিল এমন এক শহর যা আধুনিক নগর পরিকল্পনাকেও হার মানায়। দূরদেশের সঙ্গে যোগাযোগ ছিল, অথচ যুদ্ধের চিহ্ন প্রায় নেই। এই সভ্যতা গড়ে উঠেছিল নদীর তীরে, যেখানে জল মানেই ছিল জীবন, আর জীবন মানেই ছিল সভ্যতা। তারা যুদ্ধপ্রিয় ছিল না, কিন্তু জ্ঞান আর বুদ্ধিতে ছিল অদ্বিতীয়। যেখানে আজ বিশৃঙ্খলা, সেখানে তারা হাজার বছর আগেই শিখেছিল শৃঙ্খলা। পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের কাছে বিলাসিতা নয়, ছিল দৈনন্দিন অভ্যাস। ব্যবসা ছিল তাদের শক্তি, আর বাণিজ্য ছিল তাদের পরিচয়। প্রতিটি ঘরে ছিল ড্রেনেজ ব্যবস্থা, যা তখনকার বিশ্বে ছিল অকল্পনীয়। এই সভ্যতার মানুষ ছিল নীরব, কিন্তু তাদের কাজ আজও কথা বলে। The road was straight, the house was even, and the city was strangely clean. এই লিপি আজও ইতিহাসবিদদের কাছে এক নীরব ধাঁধা। ঘুমায়ে তারা দেবতার চেয়ে ভারসাম্যে বিশ্বাস করত বেশি। ধর্ম ছিল শান্ত, প্রকৃতি নির্ভর, ভয় নয়, সম্মানের উপর দাঁড়ানো। But such a strong civilization suddenly vanished. ইতিহাস হারায় না, শুধু অপেক্ষা করে আবিষ্কারের। The people left the city, but they left memories under the ground. এই ছিল সিন্ধু সভ্যতার শুরু, শেষ নয়। The silent bricks begin to speak again. সিন্ধু সভ্যতা আমাদের শেখায়, শক্তি নয়, পরিকল্পনাই সভ্যতা গড়ে। এটি ছিল ভারতের ইতিহাসের প্রথম সংগঠিত অধ্যায়। The change in nature became their biggest enemy. হাজার বছর পরে খননের কোদাল সেই ইতিহাসকে জাগিয়ে তোলে। তিনি, যার ছায়া আজও আমাদের সমাজে রয়ে গেছে। কোনো যুদ্ধ নয়, কোনো আগুন নয়, তবু নীরব পতন। নদীর পথ বদলাল, জল সরে গেল, জীবন থেমে গেল। খননের পর জানা গেল, এই সভ্যতা ছিল শুধু একটি শহর নয়, বরং বহু নগরের এক বিস্তৃত নেটওয়ার্ক। এখানে নারী ছিল শুধু গৃহবন্দী নয়, সমাজের অংশ। থেকে শিশুরাও ছিল ভবিষ্যৎ নির্মাণের অংশ। সঙ্গীত ও নৃত্যের প্রমাণও পাওয়া গেছে তাদের নিদর্শনে। মাটির তৈরি খেলনা বলে দেয়, তারা আনন্দকেও গুরুত্ব দিত। মান নির্ধারণ ছাড়া এমন সভ্যতা টিকে থাকতে পারে না। ইটের মাপ, রাস্তার প্রস্থ সবই ছিল নির্দিষ্ট মানে তৈরি। কিন্তু প্রকৃতি যখন বদলাতে শুরু করল,
ভারসাম্য নড়বড়ে হয়ে গেল। জানে তাদের ওজন ও মাপের ব্যবস্থা ছিল অবিশ্বাস্যভাবে আধুনিক। এই সভ্যতা শুধু বেঁচে থাকার নয়, সুন্দরভাবে বেঁচে থাকার গল্প। The division of labor between men and women in the Indus Valley civilization was balanced. They did not exploit nature, but rather adapted to it. এটি বাণিজ্যকে করেছিল ন্যায্য এবং বিশ্বাসযোগ্য। এটি প্রমাণ করে কেন্দ্রীয় কোনো ভাবনা তাদের সবাইকে যুক্ত করেছিল। প্রতিটি শহর ছিল আলাদা, কিন্তু পরিকল্পনায় ছিল আশ্চর্য মিল। মানুষ ধীরে ধীরে শহর ছাড়তে শুরু করল। এই নীরবতাই সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় রহস্য। The foundation of Indian history is laid here. কারণ এই সভ্যতা গড়া হয়েছিল অস্ত্রে নয়, বুদ্ধিতে। এই সভ্যতা প্রমাণ করে প্রাচীন মানেই পশ্চাৎপদ নয়। তারা হারিয়ে গেল, কিন্তু ভেঙে পড়েনি। কোনো হঠাৎ ধ্বংস নয়, শুধু ধীর নীরব পরিত্যাগ। বারবার বন্যা শহরের ভিত কাঁপিয়ে দিল। আবার কোথাও শুরু হলো দীর্ঘ খরা। The subsequent civilizations learned a lot from them. নগর পরিকল্পনা, ড্রেনেজ, বাণিজ্য সবই ছিল তাদের উত্তরাধিকার। তারা আমাদের চেয়েও অনেক বিষয়ে এগিয়ে ছিল। কিন্তু অতীতই আমাদের সবচেয়ে বড় শিক্ষক। সিন্ধু সভ্যতা শেখায় টিকে থাকতে হলে ভারসাম্য জরুরি। আজ আমরা যখন ভবিষ্যৎ ভাবি, তখন অতীত ভুলে যাই। আমরা কি সেই শিক্ষা নিচ্ছি? এই গল্প শুধু ইতিহাস নয়, সতর্কবার্তা। প্রকৃতিকে উপেক্ষা করলে সভ্যতাও টেকে না। নাকি আবার একই ভুল করতে চলেছিস? সিন্ধু সভ্যতা হারায়নি, সে আছে আমাদের ভিতরে। এই নীরব ইটগুলো আজও আমাদের ডাকছে। মানুষ আসে, মানুষ যায়, কিন্তু শিক্ষা থেকে যায়। ইতিহাস কথা বলে, যদি আমরা শুনতে চাই। সিন্ধু সভ্যতা ছিল সূচনা, শেষ নয়। প্রতিটি পরিকল্পিত রাস্তা, প্রতিটি ন্যায় বিচারে। এই শিক্ষা যদি আমরা বুঝি, ভবিষ্যৎ বদলাতে পারে। এই আয়নায় তাকানোই আমাদের দায়িত্ব। সিন্ধু সভ্যতার গল্প এখানেই শেষ, কিন্তু শিক্ষা চলমান। সিন্ধু সভ্যতা তাই শুধু অতীত নয়, আয়না হতে, যেখানে আমরা নিজেদের দেখতে পাই।
এই ছিল সিন্ধু সভ্যতা, ভারতের প্রাচীন ইতিহাসের নীরব মহাকাব্য। ইতিহাস আমাদের বিচার করে না, শেখায়। কারণ সভ্যতা শুধু তৈরি হয় না, রক্ষা করতে হয়। শেখা আমাদের সিদ্ধান্ত। নচেত ইতিহাস নিজেকে আবার কইতে আনবে।